হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, সকাল থেকে আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই ভাবছি আজকে লাঞ্চে যে কী রান্না করা যায়। আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঝাল ঝাল কিছু খেতে হবে, তাই না? আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। আমি কিন্তু নারকেল দিয়ে ছোলার ডাল বানাবো। নারকেল দিয়ে ছোলার ডাল খেতে কিন্তু বেশ লাগে। আর বানাবো ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজা। ডালের সাথে তো কিছু একটু ভাজা লাগে, না হলে কিন্তু খাওয়াটা জমে না। আর আজকে কিন্তু আমি ভাতের জন্য চাল নিয়ে নিয়েছি, তুলাই পাঞ্জি চাল। যেহেতু আমি আজকে লাল 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 ঝাল ঝাল খাসির মাংস রান্না করব, আর সেই মাংসটা দিয়ে তুলাই পাঞ্জি চালের ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে কিন্তু খাওয়াটা জমে যাবে পুরা। এখানে আমি চালটা নিয়ে নিয়েছি। এবার দেখো, খাসির মাংসটা আমি ঢেলে নিয়েছি। তার সাথে কিন্তু আমি আরেকটা জিনিস রান্না করব, খাসির ঠ্যাং। এই দুটো মিক্সড করে রান্না খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। আর এই ভাত তো জানোই একটু শক্ত শক্ত নামাতে হবে। এবার আমি ভাতটা নারকেলটা কি সুন্দর বেরিয়েছে, নারকেলটা কুড়িয়ে নেব। এখানে আমার ভাজাগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। আর ছোলার ডাল কিন্তু নারকেল দিয়েও আমার তৈরি করা হয়ে গেছে। কিন্তু আমি টেংরিটা তোমার প্রেশারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর আমি আজ কিন্তু শিলনোড়ায় মশলা বেটে নেব। শিলনোড়ায় মশলা বেটে মাংস রান্না করলে সেই মাংসটা কিন্তু খেতে দারুণ লাগে, গ্রেভিটা দারুণ আসে। মিক্সিতে কিন্তু সেই গ্রেভিটা আসবে না। আর এখানে আমি আলু দিয়ে মাংসের ঝোল করব, তাই জন্য আমি আলুটা আগে ভেজে নিচ্ছি। আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু আলুটা নামিয়ে নেব না, কারণ হচ্ছে আমি মাংসটা আজকে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, আমার নরম হয়ে গেছে মাংসটা। এবার আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু বাইরের লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। আমার বাড়িতে যেহেতু লঙ্কা পেশাই করা মিল আছে, বাড়িতেই পেস্ট করে লঙ্কা আমাদের, ওর জন্য আমি বাড়ির লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করি রান্নাতে। আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব, জল দিয়ে ফুটিয়ে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে জলটার সাথে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এটা ফুটতে দিয়ে দিব। আমার কিন্তু লাল লাল ঝাল ঝাল খাসির মাংস তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার হয়েছে মাংসটার, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, দেখতে পাচ্ছ? তাহলে আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আমার মেয়েকে এখন ভাত খেতে দিয়ে দিই, দেখি ও খেয়ে কি বলে। আমার মেয়ের তো মাংস হলে কোনো কিছুই পাতে নেবে না। আর ও একটু চায় যেন ভাতটা আমি ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিই, তাহলে ও একটু বেশি খুশি হয়। মেয়ে এখনও কিন্তু হাত দিয়ে খেতে পারে না, ওর এখন 5 বছর, তাই জন্য ওকে কিন্তু আমি খাইয়ে দিই এখনও পর্যন্ত। তো চলো, আমি ওর ভাতটা মেখে নিচ্ছি, মেখে আমি ওকে দেখি খাইয়ে দিই ও কি বলে। চলো শুনি তাহলে। সোনা মা, মাংসটা খেতে কেমন হয়ে? খেতে খুব ভালো লাগছে, টেস্টি লাগছে। শুনেই নিয়েছো আমার মেয়ের কতটা ভালো লেগেছে। চলো তাহলে আমি আমার মেয়েকে খাওয়াই, তোমরা একটা ছোট্ট করে একটা লাইক করে দিয়ে যেও।